বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। শুক্রবার মুসলমানদের জন্য সবচেয়ে ফজিলাতপূর্ণ দিন। কোরআন ও সাহি আল বুখারি, সাহি মুসলিমে এই দিনের অনেক মর্যাদার কথা এসেছে। এই দিনটি মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনের মতো। আদম আলাইহিসসালাম সৃষ্টি হয়েছিলেন এ দিনে। এই দিনে দোয়া কবুলের বিশেষ সময় আছে। তাই দিন কিছু গুরুত্বপূর্ণ সুন্নাত রয়েছে যেগুলো আমল করলে আমরা বেশি সওয়াব অর্জন করতে পারি। প্রথমত, ফজরের পর থেকে বেশি বেশি দরুদ শরীফ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, বিশেষ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়ত, সূরা কাহাফ তিলাওয়াত করা। জুমার দিনে সূরা আল কাহাফ পড়লে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর দেওয়া হয়। আরেকটি হাদিসে এসেছে, কেয়ামতের দিন তার জন্য আকাশতুল্য একটি নূর প্রকাশ পাবে। তৃতীয়ত, গোসল করা। গোসল জুমা। জুমার দিন গোসল করা সুন্নাতে মুয়াক্কাদা। এ সম্পর্কে হাদিস রয়েছে সহি বুখারি ও সহি মুসলিমে। এই দিন চুর কাটা, নখ কাটা, বগল ও নাভির নিচের পশম সাফ করা, মিসওয়াক করা, পরিষ্কার কাপড় পরা উত্তম, সুগন্ধি ব্যবহার করা পুরুষদের জন্য উত্তম। চতুর্থত, যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে যাওয়া। হাদিসে এসেছে, যে ব্যক্তি আগে যায় সে বেশি সওয়াব পায়। পঞ্চমত, জুমার খুতবা মনোযোগ দিয়ে শোনা। ষষ্ঠত, বেশি বেশি ইস্তেগফার ও জিক্র। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু পড়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, জুমার দিনে একটি বিশেষ সময় আছে যখন দোয়া কবুল হয়, তাই এই দিনে বেশি বেশি দোয়া করা উচিত। অধিকাংশ আলেমদের মতে বেশি সম্ভাবনাময় সময়টি আসরের পর থেকে মাগরিবের আগে। আল্লাহ আমাদের সবাইকে জুমার সুন্নতগুলো আমল করার তৌফিক দিন। আমিন।